সূরাতুল বাকারার 2 নম্বর সূরার 2 নম্বর পারার 19 নম্বর রুকুর 153 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও বিলিভার্স, হে মুমিনগণ, ইউ হু হ্যাভ বিলিভ, তোমরা যারা ঈমান এনেছো, সিক হেল্প, সাহায্য প্রার্থনা করো, থ্রু পেশেন্স এন্ড সালাহ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে। ইনডিড, প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ উইথ দ্য পেশেন্ট। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। কাদের সাথে আছেন? কাদের সাথে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? ধৈর্যশীলদের সাথে আছেন। এখন চিন্তা করেন যে আমরা পৃথিবীতে যে কোনো কঠিন পরিস্থিতিতে পড়লে আমরা ধৈর্যহারা হয়ে যাই, ঠিক না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কিভাবে কত সুন্দরভাবে তার বান্দাদেরকে বলতেছেন যে তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, আর আমি সর্বদা সবরকারী অথবা ধৈর্যশীলদের সাথেই আছি। কি বলেন, ঠিক না? তার মানে ধৈর্য হচ্ছে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট একজন মুমিনের জীবনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মুমিনদেরকে বলতেছে। কাদেরকে বলতেছে? মুমিনদেরকে, যারা ঈমান এনেছে, ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমান এবং রোমান সাম্রাজ্যের সাথে, মানে খ্রিস্টানদের সাথে এক বিশাল যুদ্ধ সংঘটিত হয়েছিল। এক পর্যায়ে মুসলমান মুজাহিদ বাহিনী এই বিশাল রোমান সাম্রাজ্যের কাছে কি মানে বন্দী হয়েছে, রোমান সম্রাটের কাছে বন্দী হয়েছে। এক পর্যায়ে সম্রাট তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমাদের সেনাপতিকে? বলতেছে আমাদের কোনো সেনাপতি নাই, তবে হ্যাঁ একজন আছে, দলনেতা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে মুসলিম যুবকেরা, মনোযোগ দিয়ে শোনো, ঈমানের অবস্থা কত সুন্দর, কত কঠিন অবস্থায় ও ধীর অবস্থায় আছে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। তার কঠিন একটি ঈমানের পরীক্ষা দিয়েছে, তবু সে বেদিনের কাছে, অমুসলিমের কাছে মাথা নত করে নাই। সে কখনো মাথা নত করে নাই। সেই খ্রিস্টান, সেই সম্রাটের কাছে, আল্লাহ তাআলার কাছে সে সাহায্য প্রার্থনা করছে। এক পর্যায়ে খ্রিস্টান সেই সম্রাটটাকে অফার করে যে তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, মুহাম্মাদের ধর্ম যদি ত্যাগ করো, তাহলে আমি তোমাকে সাম্রাজ্য লিখে দেব। আমার একটি সুন্দরী রাজকুমারী আছে, আমি তোমাকে দিয়ে দেব। তখন হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ সম্রাট, তুমি যদি তোমার এই সাম্রাজ্য ছাড়াও পৃথিবীর যত গুরুত্বপূর্ণ সম্পদ আছে, এমনকি আমার এক হাতে সূর্য, এক হাতে যদি চন্দ্র দাও, তাহলেও আমি কি করব না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করব না। দেখেন ঈমানের অবস্থা কত কত ধীর। তারপর এক পর্যায়ে তাকে বন্দী করা হলো, বলা হলো তোমরা তাকে খাবার দেওয়া বন্ধ করে দাও, পানি দেওয়া বন্ধ করে দাও। এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে এভাবে আমার কাছে সারেন্ডার করবে। কি করবে? সারেন্ডার করবে। কিন্তু না, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত যে দ্বীন, তাতে অটল আছে। কি আছে? অটল আছে। তখন সে কি করলো? সে নামাজ আদায় করতে লাগলো। এক পর্যায়ে রোমান সম্রাট তার এক নোংরা পরিকল্পনা, এক সুন্দরী রমণীকে বিবস্ত্র অর্ধলঙ্গ অবস্থায় ওই রুমের ভিতরে ঢুকালো। বললো যে তুমি তাকে, তার সাথে প্রণয় করো, ইউ সিডিউস হিম, তুমি তার সাথে প্রণয় করো। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তার দিকে ফিরেও তাকায় নাই। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা didn't look at the blink of an eye at this beautiful girl। এই সুন্দরী রমণীর দিকে এক
এক পলকও সে তাকায় নাই, সে তার ইমানে সে দৃঢ় ছিল। যখন সে নামাজের সালাম ফিরাতে ছিল তখন দেখলো যে ওই মহিলা একটু খেয়াল করলো, তখন আবার সে নামাজ আবার কি করতে লাগলো, সে আবার নামাজের নিয়ত করতে লাগলো। এক পর্যায়ে ওই মহিলা বিরক্ত হয়ে ওই রুম থেকে বাইর হয়ে গেল এবং রোমান সম্রাট তাকে জিজ্ঞেস করলো কি অবস্থা, ও আমাকে এমন জায়গায় পাঠাইছে, সে তো মানুষ না, সে তো পাথর। সে কি পাথর। এক পর্যায়ে তাকে ওই রুম থেকে আনা হলো, এনে দেখে গেছে তাকে কোনো রকমই কি করা যায় না, নরম করা যায় না। এক পর্যায়ে তাদের এই মুজাহিদ বাহিনীর একজন তার বন্ধু তাকে গরম তেলের কড়াইতে কি করে নিক্ষেপ করলো, মুহূর্তের ভিতর সে কঙ্কাল হয়ে গেল। ওই মুহূর্তে ওই সাহাবী এই ঘটনা দেখে সে কান্নাকাটি করতে লাগলো। তখন রোমের ওই খ্রিস্টান সম্রাট তাকে বলল, এখন সম্ভবত সে নরম হয়েছে, বললো যে তুমি কেন কাঁদতেছ? না না, আমি এজন্য কাঁদতেছি না, মৃত্যুর ভয়ে কাঁদতেছি না, সে ছিল আমার শৈশবের বন্ধু, আমরা সব সময় ইবাদতের প্রতিযোগিতা করতাম, কে বেশি ইবাদত করতে পারে, কিন্তু আজকে সে আমার আগে জান্নাতে চলে গেল, ঠিক কিনা? আমি সে দুঃখে কান্নাকাটি করতেছি, কারণ আমার তো রূহ, আমার তো আত্মা, আমার তো জীবন একটা, আমি এক জীবনে যদি আমি শহীদ হতে না পারি তাহলে তো আমি জীবনে ব্যর্থ। আমার বন্ধু সফল হয়ে গেছে, আমার বন্ধু কি হয়ে গেছে? সফল হয়ে গেছে, সে বেহেশতে চলে গেছে। আমি সেজন্য কান্নাকাটি করতেছি। রোমান সম্রাটের অবস্থা দেখে বলতেছি, আর কি আজীব ঘটনা, আর তার ঈমান কত কঠিন অবস্থা, মানে তারা মৃত্যুর জন্য কি, মৃত্যুর জন্য কোনো ভয় নাই, মৃত্যুর জন্য প্রস্তুত, তার মানে কতটুকু মানে ইমানি শক্তি, তার মানে সালাত এবং সবর ধৈর্যের কারণে এক পর্যায়ে রোমান সম্রাট বলল যে হ্যাঁ, আমি তোমাকে মারবো না, তোমাদের কাউকে আর হত্যা করবো না, তোমাদেরকে মুক্তি দেবো, তবে একটা শর্ত আছে, তুমি আমার কপালে চুম্বন দাও। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আরে সে তো খ্রিস্টান, তাকে আমি কেন চুম্বন করব? আবার এক পর্যায়ে বলল যে আমার এই বাহিনী তো আমাকে বাঁচাতে হবে, ঠিক না? এক পর্যায়ে সে বুদ্ধি করে তার পরনে যখন কাপড় ছিল, চাদর ছিল, চাদর সামনে রেখে সে তার কপালে চুম্বন দিছে, কিন্তু চুম্বন পড়ছে কোথায়? চাদরে। কোথায় পড়ছে? চাদরে। এই টেকনিক অবলম্বন করে সে তার এই বাহিনীকে উদ্ধার করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যায়। যখন এই ঘটনা বলে, উনি তো এই ঘটনা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আশ্চর্যান্বিত হয়ে যায়, কিভাবে সম্ভব এই কঠিন মুহূর্ত থেকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আজকে আমার এই মুজাহিদ বাহিনীকে কিভাবে সে সেভ করে আনছে, ঠিক না? তখন তিনি সবাইকে বলতে লাগলেন যে তোমরা সবাই হুযায়ফার কপালে কি করতে থাকো? চুম্বন করতে থাকো। আজকে দেখেন যে সে একমাত্র সালাত আদায় করে ধৈর্যের সাথে, ধৈর্য সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি প্রার্থনা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এর বদৌলতে কি করেছে? মুক্তি দিয়েছে, ঠিক না? তো আসুন, আমার যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি এই জিনিসটাই আপনাদের সামনে উত্থাপন করতে চাই সংক্ষেপে, যে আমরা সালাত আদায় করব এবং যে কোনো মুহূর্তে আমরা সবর ধরবো, ধৈর্য ধরবো, ভয় উতাস হওয়ার দরকার নাই। আল্লাহ তার প্রিয় বান্দা বান্দীদেরকে কি করে, যাদেরকে ভালোবাসেন তাদেরকে বেশি বেশি বিপদে ফেলান, তাকে ঋণগ্রস্ত করেন, তাকে অভাব অনটন দেন, তার দুঃখ দুর্দশা দেন, তার দুঃখ দুর্দশা বৃদ্ধি করে দেন। যাকে বেশি ভালোবাসেন তাকেই কষ্ট দেন, কারণ তিনি চান এ দুনিয়া তো ক্ষণস্থায়ী, টেম্পোরারি, ট্রানজিয়েন্ট, ইট উইল নট পার্মানেন্ট, এটা খুব স্থায়ী নয়। Soon they will come to me, তারা শীঘ্রই আমার কাছে চলে আসবে। তোমাদের বাড়ি তো জান্নাতে, দুনিয়া তো জান্নাত না, দুনিয়া তো থাকার জিনিস না। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সূরাতুল আলী ইমরানের 185 নম্বর আয়াতের শেষাংশে বলা আছে, এই দুনিয়া তো খেলতামাশা মাত্র। The life of the world is funny only, nothing else. এই দুনিয়ার জীবন মাত্র খেলতামাশা, এখানে মানে স্থায়িত্বের কোনো স্থায়িত্ব নাই, ক্ষণস্থায়ী। সবকিছু যা দেখতেছি আমরা কি সবকিছু ক্ষণস্থায়ী, এগুলা কোনো স্থায়ী না। হে মুসলিম যুবক,
আজকে এই ঘটনা থেকে আমরা শিক্ষা নেই যে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন মুহূর্ত পরেও সে তার ঈমান বিক্রি করে নাই। ঈমান বিক্রি করা যাবে? ঈমান বিক্রি করে নাই। আমরা যে মুহূর্তে থাকি না কেন আমাদেরকে সালাত নামাজ আদায় করতে হবে। সালাত হচ্ছে আরবি শব্দ, নামাজ হচ্ছে ফার্সি শব্দ, প্রার্থনা হচ্ছে বাংলা শব্দ, ইংরেজিতে বলা হয় প্রেয়ার। আমরা কি কখনো জন্মের পর থেকে আজকে বলছি আসো শুক্রবারের যে জুমা আছে জুমার প্রার্থনায় যায়? আমরা বলি কি জুমার নামাজে আসো, কিন্তু নামাজ শব্দটা ফার্সি শব্দ, আমরা অনেকে জানি না। নামাজ শব্দটাই কি ফার্সি শব্দ, আরবি হচ্ছে কি সালাত। আরবিতে কি বলা হয়? সালাত বলা হয়, বাংলা বলা হয় প্রার্থনা। তো আসুন আমরা যে অবস্থায় থাকি না কেন, আপনি অসুস্থ, আপনি ইশারায় নামাজ পড়েন, দাঁড়িয়ে না পারেন বসে নামাজ পড়েন, বসে না পড়েন শুয়ে নামাজ পড়েন। আপনি চলমান অবস্থায় আছেন, তারপর আপনাকে নামাজ পড়তে হবে। আপনি যুদ্ধের মাঠে আছেন, তারপর আপনাকে নামাজ পড়তে হবে। একদল আপনাকে প্রোটেকশন দেবে, আরেকদল নামাজ সালাত আদায় করবে। আবার তাদের সালাত আদায় শেষ, অন্যরা আবার প্রোটেকশন দেবে। এটা সম্পূর্ণ কোরআনের কথা, ঠিক কিনা হুজুর? কিন্তু সালাত মাত নাই। আপনি সালাতের মাধ্যমে আপনার অন্তর বিশুদ্ধ হবে। মুমিন এবং কাফেরের ভিতরে পার্থক্য হচ্ছে একমাত্র সালাত। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মুমিন এন্ড নন বিলিভার্স? কাফের, অনলি সালাত। মুমিন এবং কাফেরদের ভিতরে পার্থক্যই হচ্ছে সালাত। একমাত্র চিনার উপায় হচ্ছে সালাত, ঠিক কিনা? মুসলমান এবং কাফেরদের ভিতরে পার্থক্যের নাম কি? সালাত, নামাজ। আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে এই কথাটার উপর ভিত্তি করে চলতে হবে যে সালাত ছাড়া আমাদের গতি নাই। কবরের সর্বপ্রথম আমাদের প্রশ্ন থাকবে কি? সালাতের উপর জবাব থাকবে, ঠিক না? সালাতের প্রতি জবাব থাকবে। সালাত, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি, ভালোবাসি না? নবীকে ভালোবাসি। নবীকে ভালোবাসতে হলে তো আল্লাহকে যেমন ভালোবাসি তার নিয়ম কানুন মানতে হবে, নবীকে ভালোবাসলে তার আদর্শ মানতে হবে। তার আদর্শ কি? তার চালচলন কিরূপ ছিল, তার পোশাক কিরূপ ছিল, তার চুলের গঠন কিরূপ ছিল, সে কিভাবে চলাফেরা করত, সে মুসলমানদের সাথে কিভাবে আচরণ করত, অমুসলিমদের সাথে কিভাবে আচরণ করত, সবগুলো আপনাকে অনুসরণ করতে হবে, ঠিক কিনা? তাহলে আপনি পরিপূর্ণভাবে নবীজির কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ পালন করা হবে, ঠিক না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। The messenger of Allah subhanahu wa ta'ala, Prophet Muhammad sallallahu alaihi wasallam, is the best example for those. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে তাদের জন্য এক উত্তম আদর্শ। Who have fear Allah subhanahu wa ta'ala in the last day, যারা আল্লাহ তাআলা এবং পরকালকে ভয় করে। কি করে? আল্লাহ তাআলা এবং পরকালকে ভয় করে তারা। তো আমাদের ভিতরে যারা আছি, আমরা কি আল্লাহ তাআলাকে ভয় করি? পরকালের আশা করি, পরকালের ভয় করি? তাহলে আপনাকে নবীজির কি মানতে হবে? আদর্শ মানতে হবে। ওনার আদর্শ ছাড়া আপনি কি করতে পারবেন না? কোনো জান্নাতে যাওয়ার কোনো পথ নাই, কোনো অবস্থায় যেতে পারবে না তার সুপারিশ ব্যতীত, ঠিক না? আমাদের বর্তমান পৃথিবীতে এখন একটা জিনিসই অভাব, আমাদের ঈমান নাই। তা না হলে মসজিদের দান বাক্সে কেন তালা থাকে? ঈমান জিনিসটা নাই মুসলমান সমাজে। আর আমাদের যুবকরা তারা পথভ্রষ্টতার অবস্থায় পড়ে আছে, ঠিক না? তা না হলে দেখেন সাধারণ মুসল্লি থেকে শুরু করে ইমাম পর্যন্ত মসজিদের ভিতরে জুতা নিয়ে ঢুকে। মসজিদ কি জুতার জায়গা? বলেন তো। মসজিদে পাক পবিত্র আল্লাহর ঘর। আমি যেখানে যাই না কেন জুতা কিন্তু মসজিদে নেই না, যত দামেরও হোক। আমার কথা বলি আর কি, আমার চিন্তা তো জুতার মধ্যে থাকবো, আমার তো চিন্তা থাকতে হবে আল্লাহর কাছে, ঠিক না? আপনার এই কল পরিষ্কার করতে হবে জিকিরের মাধ্যমে। জিকির ছাড়া এই কল পরিষ্কার হবে না, ঠিক কিনা? কল দেওয়ার আপনার চাহিদা হলো জিকির। আপনি যদি মুখে জিকির করেন এটা কান পর্যন্ত পৌঁছবে, আর যদি কলবের মাধ্যমে জিকির করেন সেটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে। সবাই বলে সুবহানাল্লাহ। আমাদের কলগুলো এখন নষ্ট হয়ে গেছে, কালো দাগ পড়ে গেছে।
আসুন আমরা এই কলবের কালো দাগ মোছার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি জিকির করি আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করি আর এই দুনিয়ার এই ফিতনার এই জমানা থেকে আমাদের নিজেদেরকে সেভ করি। সর্বশেষ একটা কথা বলে আমি শেষ করে দেব, যেহেতু সময় সংক্ষেপ। ধরেন বর্তমান যুব সমাজ তারা হচ্ছে স্মার্টফোন, তারা কি মানে তাদেরকে স্মার্টফোন, উদাহরণস্বরূপ বলতেছি, আচ্ছা স্মার্টফোন চালাতে হলে কি লাগে? চার্জার লাগে। কি লাগে? চার্জার লাগে না? আর কি লাগে বলুন তো? আর কি লাগে? বিদ্যুৎ। চার্জ দিতে হবে না? তার মানে তুমি যতই নিজেকে স্মার্ট মনে করো, তুমি কিন্তু স্মার্ট না যতক্ষণ তুমি চার্জ না দিবে। তোমার মোবাইলে যতক্ষণ চার্জ না থাকবে ওই মোবাইল চলবে না, মোবাইল অচল। ওই যুবক, আমি তোমার প্রতি আমি মেসেজ দিচ্ছি যে তুমি যতই নিজেকে স্মার্ট মনে করো, তুমি স্মার্ট না। তোমার ওই স্মার্টনেস বৃদ্ধি করার জন্য তোমাকে চার্জ দিতে হবে। তাহলে চার্জারের প্রয়োজন। চার্জার শুধু থাকলেই হবে না, বিদ্যুৎ আছে কিনা তাও দেখতে হবে। তার মানে বিদ্যুৎ হচ্ছে তোমার অভিভাবক। কে? বিদ্যুৎ হচ্ছে তোমার পরিবারের অভিভাবক, মা বাবা। আর তাদের যে পরামর্শটা সেটা হচ্ছে চার্জার। বিদ্যুৎ আছে, মোবাইল আছে, চার্জ হবে, চার্জার লাগবে। কি লাগবে? চার্জার লাগবে। তুমি যতই স্মার্ট করো না কেন, স্মার্ট বলো না কেন, তোমাকে চার্জ দিতে হলে তোমার চার্জার লাগবে। তার মানে মা বাবার উপদেশ ব্যতীত তুমি চার্জ পাবে না। পাবে কি? তখনই তুমি তোমার মোবাইল কি হবে? চার্জ হবে। তার মানে তোমার অন্তর স্মার্ট হবে, তোমার অন্তরের কি কালিমা দূর হয়ে যাবে, তোমার অন্তর পরিষ্কার হয়ে যাবে। ঠিক না? অন্তরে কোনো প্রবলেম থাকবে? থাকবে না। অন্তরের এই সমস্যা দূর করার জন্য এই মা বাবার উপদেশ মেনে চলতে হবে। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে মানতে হবে, তার আইন কানুন সবকিছু মানতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসারে চলতে হবে। মা বাবার উপদেশ মানতে হবে। আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে শিক্ষক, উস্তাদ, যিনি গুরু, তার কথা মানতে হবে। তা না হলে কখনো সে কি ইলম অর্জন করতে পারবে না। পারবে? পারবে না। ইলম অর্জন করার জন্য তাকে উস্তাদের কাছে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম অর্জন করার জন্য তার বান্দাদেরকে নির্দেশ দিচ্ছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সূরাত আলাকের প্রথম আয়াতে, রিসাইটিং দ্য নেম অফ ইওর লর্ড হু ক্রিয়েটেড ইউ। পড়ো তোমার প্রভুর নামে যে তোমাকে সৃষ্টি করেছে। তার মানে আল্লাহ হচ্ছে আমাদের সর্বপ্রথম শিক্ষক। আর দ্বিতীয় শিক্ষক হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জন্মের পর পৃথিবীতে আসার পরের শিক্ষক হচ্ছে মা। কি? তারপর আনুষ্ঠানিক শিক্ষা অর্জন করার জন্য যে প্রতিষ্ঠানের শিক্ষক, উস্তাদ হচ্ছে সর্বশেষ শিক্ষক। ঠিক কিনা হুজুর? যেহেতু সময় সংক্ষেপ, আমি এখানে শেষ করতে যাচ্ছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।